2050 সালের মধ্যে বিশ্বজুড়ে কার্বন মুক্ত গ্রিন শিপিং কার্যকর করতে চায় আইএমও। সেই লক্ষ্য পূরণে কাজ করছে চট্টগ্রাম বন্দরও। তবে চ্যালেঞ্জ আছে অর্থায়ন ও প্রযুক্তি ঘাটতির। বিশেষজ্ঞদের পরামর্শ, নতুন টার্মিনালগুলোতে যেন কার্বন মুক্ত সুবিধা নিশ্চিত করা যায় সেদিকে নজর দিতে হবে। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। বিশ্বে কার্বন নির্গমনের অন্যতম উৎস সমুদ্রে চলাচলকারী জাহাজ। বছরে 1 বিলিয়ন টনেরও বেশি কার্বন তৈরি করে তারা। এ খাতে কার্বন নিঃসরণ শূন্যে নামাতে 27 বছর মেয়াদী গ্রিন শিপিংয়ের কর্মকৌশল নির্ধারণ করেছে আন্তর্জাতিক নৌখাতের নিয়ন্ত্রক সংস্থা আইএমও। 3 ধাপে 2050 সাল নাগাদ পুরোপুরি কার্বন নিঃসরণ বন্ধ হয়ে যাবে, যার অংশ হিসেবে চট্টগ্রাম বন্দরও কমিয়ে আনবে কার্বন নিঃসরণ। গ্লোবাল শিপিংটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ল্ড ওয়াইড যে কার্বন ইমিশনটা হচ্ছে তার অনলি 2 to 3% আপনার রেসপন্সিবল হচ্ছে গ্লোবাল শিপিং। সো তারপরও আইএমও যেহেতু টার্গেট করছে যে দিস ইজ অ্যাচিভেবল, এই জন্যই কিন্তু আপনার এই যে গ্রিন পোর্ট প্লাস হচ্ছে নেট জিরো ক্যাম্পেইনের যে টোটাল ক্যাম্পেইনটা চলছে, সেটার জন্য আমরাও বাংলাদেশ এটাকে আমরা পার্টিসিপেট করতে পারি। গ্রিন শিপিং বাস্তবায়নে বাংলাদেশের বন্দরগুলোকে নানামুখী পদক্ষেপ নিতে হবে। সে লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলেছে বন্দর কর্তৃপক্ষ। কার্বন নিঃসরণ আমরা অলমোস্ট জিরো পর্যায়ে নিয়ে আসা, এটা করার জন্য যে সমস্ত কার্যক্রম হাতে নেওয়া দরকার, বিশেষত যে সমস্ত ইকুইপমেন্ট চলবে তাদের ইকুইপমেন্ট থেকে কার্বন নিঃসরণ, যে জাহাজগুলো এখানে আসবে জাহাজগুলো হ্যান্ডলিংয়ের সময় কার্বন নিঃসরণ, বিশেষত এখানে রিনিউয়েবল এনার্জি ইউজ করার মাধ্যমে, এবং ভবিষ্যতে যে জাহাজগুলো তৈরি হবে এই গ্রিন ইনিশিয়েটিভের মাধ্যমে 2050 সালের আইএমওর যে কনভেনশন রয়েছে সেই কনভেনশন অনুযায়ী আমাদেরকে ট্রান্সফরমেশনে যেতে হবে। বিশেষজ্ঞদের পরামর্শ, পুরনো টার্মিনালগুলোকে বদলানোর চেয়ে নতুনগুলোকে গ্রিন শিপিংয়ের ছাঁচে তৈরি করা উচিত। গ্রিন যে কোনো কনসেপ্ট কিন্তু কস্টলি, সেগুলো কিন্তু যারা করবে যদি ইন্টারন্যাশনাল ফান্ডিং আসে অথবা ইন্টারন্যাশনাল অপারেটররা করে, তারা কিন্তু এই কনসেপ্ট নিয়েই আসবে। কারণ সেটা শুধু আমাদের জন্য না, তাদের দেশের আইনি বাধ্যবাধকতা আছে যে তুমি অন্য জায়গায়, কারণ কার্বন ডাইঅক্সাইড এখানে ইমিট করা সেটা নরওয়ের জন্য ইমিট করা, কারণ এটা সিঙ্গেল ইকোসিস্টেম। প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলা করে 2050 সাল নাগাদ দেশের বন্দরগুলো শূন্য কার্বন কতটুকু নিশ্চিত করতে পারবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।